দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুক্রবার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে শুভ উদ্বোধন হলো কলকাতা গ্লোবাল হাটের। এশিয়ার বিখ্যাত মঙ্গলা হাটই ছিল হাওড়ার একমাত্র হুঁশিয়ারি শিল্পের হাট। সেখানেই গোটা পৃথিবীর ব্যবসায়ীরা তাদের বাণিজ্যের জন্য আসতেন। কলকাতা ছাড়া গোটা হাওড়ায় আর তেমন কোনো হাট ছিলই না। ফলে বহু ছোট বড় ওস্তাগারদের ইচ্ছা থাকলেও ব্যবসায় করতে পারতেন না তারা। বেশ কয়েক বছর আগে থেকেই ডোমজুড়ের অঙ্কুরহাটি 16 নম্বর জাতীয় সড়কের ধারে গড়ে উঠতে থাকে বেশ কিছু আধুনিক মানের হাট। দিনে দিনে তা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ থেকে বিমানবন্দর সবই নাগালের মধ্যে থাকায় দেশ বিদেশের ক্রেতাদের ভিড়ে রীতিমতো জমে উঠেছে হুঁশিয়ারি ব্যবসা। ফলে অঙ্কুরহাটি হাটের বর্তমান পরিস্থিতিতে নতুন করে আসার আলো দেখছেন ব্যবসায়ীরা। শুক্রবার অঙ্কুরহাটিতে উদ্বোধন হয়ে গেল আরও একটি উন্নত মানের কলকাতা গ্লোবাল হাট। একেবারে সার্ভিস রোডের ধারে আধুনিক এই হাটের উদ্বোধন করলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সাকরাইল বিধানসভার বিধায়ক প্রিয়া পাল। দীর্ঘ প্রতীক্ষার পর এমন একটি সুবিধা সম্পন্ন হাটে বসতে পেরে খুশির হাওয়া ব্যবসায়ী মহলে। যত আগে দেবে তারা আগ্রহী থাকবে। মানে রাইট সাইড আমার মনে হচ্ছে এটাই রাইট সাইড, যেহেতু কলকাতা থেকে যত গাড়ি আসবে আমার উপরে চেকপোস্ট থেকে বাম সাইড ধরে গ্লোবালহাটের সামনে নেবি, আবার কলকাতা হাটে যাচ্ছে। অর্থাৎ যে নামছে গ্লোবালহাটের সামনে সে গ্লোবালহাটে একবার অন্তত ঢুকবি, এটা আমাদের বিশ্বাস। শুধুমাত্র পরিবেশ সুন্দর হলে হবে না, ওস্তাকার ভাইদেরকেও মানে সঠিকভাবে মালটা ন্যায্য মূল্যে দিতে হবে। আর কাস্টমারদেরকে এখানে আসার সুযোগ সুবিধা সেটা আমাদের কর্তৃপক্ষ হাট মালিক আছে, তাদের পক্ষ থেকে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় আমার মনে হয় আরো সুবিধা হবে আমাদের ওস্তাকার ভাইদের এখানে বসার জন্য, যাতে করে আমাদের হাটটা চলে। এই হাটের ডিরেক্টর অশোক কুমার জয়সওয়াল, তাকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে ওনার সীমা সহধর্মিনী উপস্থিত, তাকেও ধন্যবাদ জানাই। একটা সুন্দর মুহূর্ত আমাদের সবাই পাঠ হয়েছে অঙ্কুরহাটিতে, তার মধ্যে এটা একটা নতুন পালক। আমার সাকরাইল ব্লকে একটা নতুন পালক আজকে যুক্ত হলো মুকুটে। জোরে 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 হাততালিটা চলতে থাকবে প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা হাট হাব তৈরি হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলাতে ঠিক এইভাবে এক একটা বিভিন্ন ধরনের হাব তৈরি করেছে। কোথাও মিষ্টি হাব, কোথাও গেঞ্জি কারখানার হাব, কোথাও ইন্ডাস্ট্রিয়াল হাব, এবং এখানে হাটের হাব তৈরি হয়েছে। এই হাবের মধ্যে আজকে কলকাতা গ্লোবাল হাট উদ্বোধন হলো। এই হাটে সারা ভারতবর্ষের মানুষ এসে ব্যবসা করবে এবং জিনিসপত্র কিনবে, এবং আমাদের এই এলাকার যে কারিগররা আছে তারা বিশ্বমানের কারিগর, যেটা আগামী দিন সারা বিশ্বের দরবারে আমাদের এখানকার মাল পৌঁছবে বলে আমি বিশ্বাস করি। এত সুবিধার কারণ হচ্ছে ন্যাশনাল হাইরোড পাশে রয়েছে, যে কোনো ধরনের পরিবহন ব্যবস্থা রয়েছে। সেই পরিবহন ব্যবস্থার জন্য যারা বাইরে থেকে ক্রেতারা আসবেন তারা অত্যন্ত সুযোগ সুবিধা পাবে। আর আমাদের এখানকার বিক্রেতারাও আগে তারা বিহার, আসাম বিভিন্ন জায়গায় যেতে হতো, এখন সেটা যেতে হবে না। আমার খুব খুশি হচ্ছে এটা নিয়ে। ইনফ্যাক্ট সবাই যখন ইনঅগারেশন করেছে ওরা একটা পিক পিরিয়ডে ইনঅগারেশন করেছে, আমি কিন্তু এই পিরিয়ডটা ধরলাম, কারণ হাট চালানোর জন্য একটা স্টেবল পিরিয়ড দরকার। কেন দেখুন, যার ব্যবসা অলরেডি গ্রোয়িং বিজনেস, ওরা নতুন জায়গায় পুরোনো জায়গাটাকে ছেড়ে নতুন ব্যবসা নতুন জায়গাতে আসে না। তো আমাদের একটা দুর্গাপুজো একটা খুব বড় একটা সিজন, তো এখন আমাদের কাছে 3-4 মাস আছে কি রেগুলার যদি আমরা বসি, কাস্টমারও চিনতে পারবে এখানে ওস্তাকার ভাইদের কোথায় দোকান আছে। আর বাই দুর্গাপূজা ইট উইল বি টোটালি এস্টাবলিশড বিজনেস। সো আমার খুবই আনন্দ হচ্ছে কি এটা করতে পেরেছি, অ্যান্ড আশা করছি এটা দারুণ দাঁড়াবে।
কাস্টমারের ফেসিলিটি টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে। যেমন আমরা দুর্গাপুজোতে ধরুন এয়ার ফেয়ারও দিই মাঝে মাঝে কাস্টমারদের সার্টেন অ্যামাউন্ট অফ পারচেস করলে, বা যারা বোরা প্যাকিং করে বা উস্তাকার ভাইদের যেমন লটারি, আজকেও লটারি হবে, ওরা যদি বসে ওদের একটা লটারি করা হয়, 10টা গিফট দেওয়া হয়, সো দ্যাট ওরা যেন মোটিভেট থাকে বসার জন্য। সো কিছু না কিছু স্কিম চলতেই থাকে পুরো বছর। দেখুন, একটা আমাদের লাভ হচ্ছে কি, আমরা বম্বে রোড রোপে আছি বাঁদিকে, যত কাস্টমার আসছে 95% কাস্টমার আমাদের ডান সাইড দিয়ে আসছে, মানে এয়ারপোর্ট বা বাস স্ট্যান্ড দিয়ে। সো ওদের জন্য এটা রাইট ফুট। আর আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে আমরা সার্ভিস রোডের উপরে আছি, তো আমাদের কোনো ডাইরেক্ট ট্রাফিক ইন্টারাকশন বা কোনো অ্যাক্সিডেন্ট ভয় এইসব থাকবে না। আর যেমন আমি একটু আগেও বললাম কি, আমিও অ্যাপ্রোচ করছি ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে, যদি একটা বাইপাস করা যায়, যদি ফিউচারে এদিক ওদিক পুজো হয়ে যাওয়া, যদি ওই ফুটেও যাওয়া যায়। সো লেটস সি হাউ ইট ওয়ার্কস। আমার তো একটাই ওদের সঙ্গে রিকোয়েস্ট আছে, যেন নিজের দোকানে বসে হাটটাকে চালায়, যেন এটা না দেখে কি হ্যাঁ হাট চললে বসবো। সো ফার্স্ট এগ অর ফার্স্ট চিকেন, তো সবাইকে বসতে হবে। যদি